তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নূর ইসলাম সর্বদা তোমাদের সাথে আছি। তোমরা সবাই আমার সাথে থাকো। আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ফার্স্ট সেম পরীক্ষা শেষ, এখন কিন্তু সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতি শুরু করতে হবে। আর তোমাদের যে খাতা তোমরা এই ফার্স্ট সেমের যে পরীক্ষা দিয়েছো তাতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে যাবে। এই কারণেই ফেল করবে, তোমাদের নম্বর মানে কি আর বলবো, বলাই মুশকিল। 0-2, 0-3, 00। তো এই ধরনের মার্কস যদি তোমরা পাও তাহলে কিন্তু কোনো দিনই তোমাদের বিএ কমপ্লিট করতে পারবে না, কারণ পড়াশুনোই করো না কেউ। যারা ফিলসফিতে রয়েছে তাদের জন্য বলছি, আমার এই চ্যানেলটিকে সর্বদা সাথে রাখবে। তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। সিলেবাস থেকে শুরু করে বিভিন্ন ক্লাস, বিভিন্ন লজিকের ক্লাসগুলো রয়েছে, সমস্ত ক্লাস এবং নোটস কিন্তু আমার এই চ্যানেল রয়েছে। তোমরা সেগুলো দেখে নিতে পারবে এবং সেখান থেকে সমস্ত প্রশ্ন, সমস্ত উত্তর, সমস্ত কিছুই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এইটুকু আশা করছি। তো যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারে উঠলে, অর্থাৎ মেজর 2 ফিলসফি মেজর 2 এর যে সিলেবাস কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির, সেই মেজর 2 এর সিলেবাস নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। তো চলুন শুরু করি। তো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে যে মেজর 2 বিএ সেকেন্ড সেম এর যে সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো তো অবশ্যই জানতে হবে। আর পরীক্ষার আগে তোমাদের জন্য একটা 100% কমন সাজেশন থাকবেই, কিন্তু এখন তো সাজেশন না। এখন কি করতে হবে, এখন তোমাদের এই সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, নিয়মিত কলেজে যেতে হবে এবং ক্লাস করতে হবে। ওকে, এখন কিন্তু সাজেশান কমেন্ট বক্সে যদি বলো যে স্যার সাজেশন দিন, তাহলে কিন্তু আমি এখন সাজেশন দেব না। পরীক্ষার ঠিক 1 মাস আগে আমি সাজেশন তোমাদের জন্য দেব। তো নেক্সট শুরু করি। তোমাদের যে মেজর 2তে রয়েছে ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ ভারতীয় দর্শন। তো এই যে ভারতীয় দর্শন, তোমাদের কিন্তু এবারে মেজর 2তে ভারতীয় দর্শনের সমস্ত কিছুই কিন্তু তোমাদের এবারে পড়তে হবেই। ভারতীয় দর্শনের যে আমরা জানি যে ভারতীয় দর্শন নাস্তিক এবং আস্তিক ভেদে 2 প্রকার। আর নাস্তিক দর্শনগুলো তোমাদের পড়তে হবে, প্লাস আস্তিক দর্শনগুলো পড়তে হবে। নাস্তিক দর্শন 3টা রয়েছে আর 6টা হচ্ছে আস্তিক দর্শন, ঠিক আছে? 6-3-9, এই 9টা দর্শন কিন্তু তোমাদের ফুলফিল পড়তে হবে, তো অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু পড়তে হবে। তো প্রথমে গ্রুপ এ ইউনিট 1। এই গ্রুপ এ ইউনিট 1-এ তোমাদের রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ ভারতীয় দর্শনের যে ভূমিকা, সেই ভূমিকার যে টপিকগুলো রয়েছে। দ্য ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ফিলসফি, ভারতীয় দর্শনের যে সূচনা, সেই সূচনায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে চারবাক দর্শন বা চারবাক। এই চারবাক দর্শন থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে? দেখো, সমস্ত দর্শনে কিন্তু 2টো বিষয় হচ্ছে মেন, একটা হচ্ছে এপিস্টিমোলজি আর একটা হচ্ছে মেটাফিজিক্স, অর্থাৎ জ্ঞানবিদ্যা এবং অধিবিদ্যা। এই 2টো বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটা দর্শন সৃষ্টি হয়েছে, গঠিত হয়েছে। তো চারবাক দর্শনের কি কি পড়তে হবে? ইপিস্টিমোলজিও পড়তে হবে, অর্থাৎ জ্ঞানবিদ্যা পড়তে হবে, এবং মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যার যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তো চারবাক দর্শনের ইপিস্টিমোলজি মানে জ্ঞানবিদ্যা, সেখানে প্রমাণ রয়েছে, জ্ঞানের উৎপত্তি কিভাবে হয় সেই বিষয়গুলো রয়েছে। আর মেটাফিজিক্সে রয়েছে এই জগতের উৎপত্তি কিভাবে হয়েছে, এই যে ঈশ্বর, আত্মা, এই সব বিষয়গুলো কিন্তু তোমাদের মেটাফিজিক্সে রয়েছে, সেগুলো পড়তে হবে। তাহলে চারবাক দর্শনটা গোটাটাই পড়তে হবে। এরপরে রয়েছে জৈনিজম বা জৈন দর্শন। তো এই জৈন দর্শন থেকে কি কি পড়তে হবে? এখানেও কিন্তু তোমাদের এপিস্টিমোলজি রয়েছে এবং মেটাফিজিক্স রয়েছে। তাহলে এপিস্টিমোলজি মানেই জানো তো জ্ঞানবিদ্যা, জ্ঞানবিদ্যার সমস্ত বিষয় যা যা রয়েছে সেখানে প্রমাণ থেকে শুরু করে সব কিছুই তোমাদের পড়তে হবে। আর মেটাফিজিক্সে তো বললেনই, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, অর্থাৎ সমগ্র জৈন দর্শন পড়তে হবে। নেক্সট হচ্ছে বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ দর্শন।
বৌদ্ধ দর্শন থেকেও কিন্তু তোমাদের মেটাফিজিক্স এবং ইপিস্টিমোলজি অর্থাৎ জ্ঞানবিদ্যা অধিবিদ্যা দুটোই কিন্তু পড়তে হবে। শুধু দুটো টপিক না, কিন্তু এখানে ইপিস্টিমোলজি মানে জ্ঞানবিদ্যার অনেক বিষয় রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। প্রমাণ থেকে শুরু হয় জ্ঞানবিদ্যা, ঠিক আছে। আর হচ্ছে মেটাফিজিক্স অনেক টপিক রয়েছে, জৈনিজমে অনেকান্তবাদ থেকে শুরু করে সমস্ত কিছুই তোমাদের পড়তে হবে। নেক্সট ইউনিট 2, নাস্তিক দর্শন শেষ, এবার কিন্তু আস্তিক দর্শন শুরু হলো ইউনিট 2 থেকে। দেখো এইখানে ইউনিট 2তে তোমাদের রয়েছে ন্যায় দর্শন, তো ন্যায় ফিলসফি। তো ন্যায় দর্শন থেকেও কিন্তু তোমাদের এপিস্টিমোলজি এবং মেটাফিজিক্স দুটো বিষয় কিন্তু পড়তে হবে। সেখানে অনেক টপিক রয়েছে, সেগুলো সবগুলোই তোমাদের পড়তে হবে। ন্যায় দর্শনে যেরকম রয়েছে, প্রথমেই রয়েছে প্রমাণ। প্রমাণ হচ্ছে কয়টি, কী কী, প্রত্যেক প্রকার প্রমাণ বিস্তারিত আলোচনা, ঠিক আছে। জ্ঞানের উৎপত্তি সম্পর্কীয় যে প্রমাণগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। মেটাফিজিক্সে পদার্থ রয়েছে, দ্রব্য রয়েছে, গুণ, কর্ম, এগুলো সবগুলো। বৈশেষিক দর্শনেও ঠিক তাই। বৈশেষিক দর্শন থেকেও তোমাদের ইপিস্টিমোলজি এবং মেটাফিজিক্স দুটোই কিন্তু পড়তে হবে, অর্থাৎ বৈশেষিক দর্শনের সমস্ত কিছু পড়তে হবে। জ্ঞানবিদ্যা এবং সেখানে যে সপ্ত পদার্থ রয়েছে, দ্রব্য, গুণ, কর্ম, বিশেষ, সামান্য, অভাব, এই সমস্ত কিছুই কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে গ্রুপ বি। বাবা, গ্রুপ বি। গ্রুপ বিতে কী রয়েছে? সাংখ্য ফিলসফি। তাহলে সাংখ্য ফিলসফিতে তোমাদের কোন কোন বিষয় রয়েছে? একই বিষয়, ইপিস্টিমোলজি এবং মেটাফিজিক্স। যে সাংখ্য জ্ঞানবিদ্যা এবং সাংখ্য দর্শনের অধিবিদ্যা, সমস্ত কিছু রয়েছে। সাংখ্য দর্শনের অধিবিদ্যা যেরকম বিষয়গুলো রয়েছে, যে প্রকৃতি, পুরুষ, যে প্রকৃতির পরিণামবাদ, সমস্ত কিছু পড়তে হবে। এরপরে রয়েছে যোগ দর্শন। যোগ দর্শন থেকেও কিন্তু এপিস্টিমোলজির সমস্ত টপিক, মেটাফিজিক্সের সমস্ত টপিক, ঠিক আছে। অর্থাৎ জ্ঞানবিদ্যার সমস্ত টপিক পড়তে হবে এবং অধিবিদ্যারও কিন্তু সমস্ত টপিক তোমাদের পড়তে হবে। তার মানে এবার কিন্তু অনেক বিষয় কিন্তু তোমাদের পড়তে হবেই। নেক্সট রয়েছে ইউনিট 4। ইউনিট 4-এ রয়েছে মীমাংসা ফিলসফি, মীমাংসা দর্শন। অর্থাৎ মীমাংসা দর্শন থেকেও কিন্তু সমস্ত এপিস্টিমোলজির টপিকগুলো পড়তে হবে। আর হচ্ছে মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যার সমস্ত টপিক কিন্তু তোমাদের পড়তে হবে, বিষয়গুলো মাথায় রাখতে হবে। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে বেদান্ত ফিলসফি। বেদান্ত ফিলসফিতেও কিন্তু তাই, কী কী পড়তে হবে? এখানেও এপিস্টিমোলজি অর্থাৎ জ্ঞানবিদ্যার সমস্ত টপিক পড়তে হবে এবং অধিবিদ্যারও সমস্ত টপিক পড়তে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেদান্ত দর্শন। এছাড়া বেদান্ত দর্শনে কিছু টপিক তোমাদের এক্সট্রা করে দিয়েছে, সেটা হচ্ছে ডুয়ালিজম অর্থাৎ দ্বৈতবাদ, তারপরে হচ্ছে নন ডুয়ালিজম অদ্বৈতবাদ, কমপ্লিট নন ডুয়ালিজম অর্থাৎ সম্পূর্ণ অদ্বৈতবাদ যেটা, এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। অর্থাৎ বেদান্ত দর্শন পড়লেই তোমরা দেখবে সেখানে বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ রয়েছে, দ্বৈতাদ্বৈতবাদ রয়েছে, এই মতবাদগুলো তোমাদের পড়তে হবে বেদান্ত দর্শন থেকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের মেজর 2 ফিলসফি এর মূল সিলেবাস। আর এই সিলেবাস ধরেই কিন্তু তোমরা প্রথম থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। পরীক্ষার আগে তাড়াহুড়ো, এটা কোথায় পাই, ওটা কোথায় পাই, নোট কোথায় পাই, এইরকম চিন্তা ভাবনা করলে কিন্তু চলবে না। মনে একটা সাহস রাখতে হবে, মনে মনে ভাববে আমি এবারে ভালো করে প্রিপারেশান নেব। এই ধরনের প্রথম থেকে অর্থাৎ সেমিস্টারের প্রথম থেকেই যারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়াশোনা করবে তাদের কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না। আর তোমরা তো জানোই এই যে টপিকগুলো বললাম, অনেক নোটস কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, অনেক ক্লাস তোমরা এখান থেকে পাবে। সেই ক্লাসগুলো ফলো করো, সেই নোটসগুলো নাও, তাহলে আশা করি টিউশন পড়ার আর কোনো দরকার হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আজকের আলোচনা। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাতে ভুলবে না, ঠিক আছে। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।
আর যা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো বিষয় নিয়ে। বাই।